দুর্নীতি নিয়েও তৃণমূলে গৃহদাহ, দুর্নীতি দেখেও চোখ বন্ধ, তৃণমূলে বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন। ঋতব্রতর উলুবেড়িয়ায় আবাসে দুর্নীতির অভিযোগ তৃণমূল বিধায়কের। ভোটকুশলী সংস্থা আইপ্যাককে নিয়ে এসেছিলেন অভিষেক, এই সমস্ত কিছু বললেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছিল, তারপরে উলুবেড়িয়া থেকে প্রার্থী, তৃণমূলে এবার দুর্নীতি নিয়েও তোপ দাগতে শুরু করলেন। হ্যাঁ, দুর্নীতি আবির, দুর্নীতির বহু ভুরি ভুরি অভিযোগ এতদিন ধরে বিরোধীরা করছিল, এতদিন ধরে ইডি সিবিআই তদন্ত করছিল, এখন খোদ নিজের দলের বিধায়করাই শুরু করে দিলেন। তার বক্তব্য হচ্ছে যে প্রথম 3 দিন তো তিনি প্রচারেই যেতে পারেননি। তার বক্তব্য হচ্ছে সেখানে প্রচারে গিয়ে আবাস সংক্রান্ত দুর্নীতির বিষয়টি নজরে আসে। তার বক্তব্য যে তিনি সেটা দলের শীর্ষ নেতৃত্বকে জানাতেও চেয়েছিলেন, এবং তার বক্তব্য যে দলের শীর্ষ নেতৃত্ব হয়তো তার কথা শুনতেও, কিন্তু আবার মাঝে এসে পড়ে হচ্ছে সেই আইপ্যাক, এবং আইপ্যাকের তরফ থেকে বলা হয় এখন নির্বাচনের সময় তিনি যেন নির্বাচনের কাজে মন দেন, দুর্নীতির বিষয় নিয়ে তিনি যেন কোনো টু শব্দটি উচ্চারণ না করেন। পরবর্তী সময় তিনি যখন বলেন যে এভাবে চলতে পারে না, তাকে কথা বলতে হবে, তখন তাকে বলা হয় যে নিচু স্তরে যারা রয়েছে তাদের সম্পর্কে বলুন, উপরের স্তরের সম্পর্কে আপনাকে কোনো কথা বলতে হবে না। এবং তিনি এই প্রসঙ্গে বলেছেন যে তিনি আর মাত্র 15 দিন সময় নেবেন। যাদের বিরুদ্ধে দুর্নীতি তিনি জেনে এসেছেন, তার বক্তব্য হচ্ছে 100টা বাড়ির মধ্যে বেশ কিছু বাড়ি সেখানে ভুয়ো করে রাখা হয়েছে, যাদের পাওয়ার কথা নয় তারা পেয়ে বসে রয়েছেন। তিনি যার যার সম্পর্কে অভিযোগ পেয়েছেন, তার বক্তব্য যে তার কাছে ইমেল মারফত, SMS মারফত, হোয়াটসঅ্যাপ মারফত সমস্ত তথ্য রয়েছে, তিনি তার দলের শীর্ষ নেতৃত্বের কাছে সেটি জমা দেবেন। দলের শীর্ষ নেতৃত্ব যদি তারপরেও কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে তিনি 15 দিনের মধ্যে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবেন। এবং তিনি কোট আনকোট নিউজ 18 বাংলাকে বলেছেন যে তিনি এই দুর্নীতির ব্যাগেজ বয়ে নিয়ে চলতে পারবেন না। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আইপ্যাকের যে ভূমিকা, সেই আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে তিনি বিধায়ক হিসেবে যেখানে বসবেন, সেই জায়গাতেও যারা সেখানকার সৎ কাউন্সিলর, সৎ নেতারা রয়েছেন, তাদের ভাঙা অফিসে গিয়ে বসবেন, কোনোভাবেই সেখানকার অন্য কোনো জায়গাতে গিয়ে তিনি বসবেন না। ফলে তার তরফ থেকে যে দুর্নীতির বিষয় নিয়ে উলুবেড়িয়ার মতো জায়গাতে যে প্রতিবাদ চলবে, সেটাও আজকে তিনি স্পষ্ট করেছেন নিউজ 18 বাংলা। বিস্ফোরক দুর্নীতি নিয়ে বিস্ফোরক বলা যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজকে 20 তারিখ, আগামী 15 দিন পরে কি পাল্টা ব্যবস্থা নিচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমরা সেদিকেই নজর রাখবো। দেখুন কি বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ বলছেন, একেবারে আঙুল তুলে বলছেন যে এই নির্দিষ্ট লোকটি বা এই নির্দিষ্ট লোকগুলো এরা হচ্ছে একেবারে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। 100টা ঘর, সেই 100টা ঘর উলুবেড়িয়া পৌরসভায়, তার মধ্যে 30টা ঘর হয়েছে, 70টা ঘর ভুতুরে। আমি এই কথা বলতে পারবো না পার্টিতে? তদন্তটা তো করা দরকার ছিল, আমি পার্টিকে জানাবো। পার্টি যদি এরকম দুর্নীতিগ্রস্ত যারা আছেন, মাথার উপরে বসে আছেন 2-4জন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, কতদিন অপেক্ষা করবেন? আমি দিন 15 নিশ্চিতভাবে অপেক্ষা করব। একদম তথ্য প্রমাণ রয়েছে, যে বাড়ি অ্যালটেড হয়েছে সে বাড়ি নেই। আইপ্যাকের যারা দায়িত্বে ছিলেন তারা আমায় সাজেস্ট করেছে এই 2জন দুর্নীতিগ্রস্ত সম্পর্কে আপনি সরব হন, কিন্তু তার ওপরে যে দুর্নীতিগ্রস্ত আছে তার নাম বলবেন না। তাহলে কি দুর্নীতিগ্রস্তদের আড়াল করার একটা মেকানিজম? আমি এই ব্যাগেজ নেবো না, আমি এই দায়িত্ব কোনোটাই নেবো না। বলুন, ওপরের স্তরের নেতাদের বলবেন না, নাম নেবেন না। হারের পর তৃণমূলে এইভাবে গৃহদাহ, এই আগুন নেভার নয় বলেই মনে হচ্ছে। দলে খোলা মনে কথা বলার পরিবেশ চান এই মুহূর্তে বেশ কয়েকজন বিধায়ক, যেমন সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ। দলের মধ্যে একটা পরিবেশ তৈরি হতে হবে যেখানে সবাই খোলা মনে কথা বলতে পারবে, কারণ অ্যানালিসিস করা খুব দরকার। আমরা যদি অ্যানালাইজ প্রপারলি না করতে পারি যে কি কারণে মানুষ আমাদের থেকে দূরে সরে গেল, তাহলে আগামী দিন আরো বিপদের সম্মুখীন হতে হবে। আইপ্যাক আমাদের সাথে কাজ করে আমরা তো কাঙ্ক্ষিত ফলাফল পাইনি। বুঝতে হবে যে একটা পার্টিকুলার মডেলে আমরা কাজ করার চেষ্টা করেছি, সেটা আমাদের সফলতা দেয়নি। যখন দেয়নি তখন মডেল চেঞ্জ করে আমাদের আবার মানুষের কাছে পৌঁছতে হবে। নির্বাচিত বিধায়ক, আমার মনে হয় তাদেরও সবার বক্তব্য, যারা জিতে এসেছেন তাদেরও তো, আমাদেরও প্রত্যেকেরও তো একটা অভিজ্ঞতা হয়েছে ভোটে লড়তে গিয়ে। শুধু আমার অভিজ্ঞতা নয়, যারা জিতেছেন, যারা হেরেছেন, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অভিজ্ঞতাটা পার্টির শোনা উচিত। সেটা গণতন্ত্রের পক্ষে, পার্টির পক্ষে, পার্টির আভ্যন্তরীণ গণতন্ত্রের পক্ষে সেটা জরুরি।